আমি আমার জীবন নিয়ে শঙ্কিত। এখন এই নতুন বাংলাদেশেও ম্যাক্সিমাম লোক পড়াশোনা করে না আমাদের দেশে। আর এই দেশের জন্ম হয়েছিল ইসলামের জন্য। এটা গেলে ভুলে গেলে চলবে না। আমরা কেন ভয় পাবো? উই আর মুসলিম, মুসলিম ইজ আওয়ার আইডেন্টিটি। এইটা কেউ ছিনাই নিতে পারবে না। এই শব্দটা অ্যাড করলো যে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ, এই শব্দ দিয়ে মনে হচ্ছে কি আমরা তো হিজড়া বোঝাচ্ছি। নো, ইটস নট হিজড়া। সেই 1861 সালে হাইনরিক উইগলিক, তার এই মতবাদের প্রবক্তা, ওইটার থেকেই সব কিছু এলজিবিটি ট্রানজেন সব আসছে। এখন এইটা অ্যাড করলো কারা? আমি সমন্বয়কদের কাছে যোগাযোগ করছিলাম, এটা কি ওরা কি জেনে বুঝে করছে? ওরা কি জানে? বলছে ওরা তো জানে না, ওরা তো এটা চায় না, কিন্তু এটা অ্যাড করা হয়েছে। কারা অ্যাড করছে? আইন, আপনারাও জানেন। এখন এই সরকার ক্ষমতায় এসেই বলতেছে খালি ইনক্লুসিভ। শুধু না, জাতিসংঘের প্রধান, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যারাই বিদেশ থেকে দেখা করতেছে ইনক্লুসিভ ইনক্লুসিভ। আচ্ছা, আমাদেরকে কেন এই শব্দ ব্যবহার করতে হবে? আমরা বাংলাদেশি না? আমাদের নিজস্ব শব্দ নাই? আমরা বলতে পারি সার্বজনীন। যখনই বলবে ইনক্লুসিভ, তখন আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব হবে ইনক্লুসিভ মানে কি বোঝায়, এখানে কি সমকামিতা আছে? এই প্রশ্ন বারবার করতে হবে। এবং এই প্রশ্ন করার জন্য আমি আমার জীবন নিয়ে শঙ্কিত। এখন এই নতুন বাংলাদেশেও আমি কিন্তু একা চলাফেরা করি না, আমার স্টুডেন্টকে নিয়ে আসছে আজকে। দেখেন, এত বড় ইস্যু, ওয়ার্ল্ডের 1 নম্বর ইস্যু এটা। এখন আমরা জানি না বলে জিনিসটা চোখ বন্ধ থাকলেই তো প্রলয় দিন, ধরেন আপনার প্রলয় বন্ধ হবে না। তো এখন এই যে শিক্ষা ব্যবস্থাকে টার্গেট করা আছে, আপনারা জানেন কি না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দর্শন কি? ট্রান্সফরমেটিভ জেন্ডার ট্রান্সফরমেটিভ এডুকেশন। ম্যাক্সিমাম লোক পড়াশোনা করে না আমাদের দেশে, বই পড়ে না। দর্শন কি? জেন্ডার ট্রান্সফরমেটিভ এডুকেশন হচ্ছে আমরা যেটা ছেলে মেয়ে যে কনসেপ্টটা দেখি, এটার উল্টা। একজন ছেলে মেয়ে হইতে পারবে, একটা মেয়ে ছেলে হইতে পারে। আজকে আমি সরোয়ার হোসেন যদি ফ্রক পরে আসি, তাহলে আমি মেয়ে। ওইটাই হচ্ছে জেন্ডার ট্রান্সফরমেটিভ এডুকেশন। ইউনিসেফ, WHO, UN সবাই এটাকে প্রমোট করতেছে। এবং আমাদের যে কারিকুলামে, শরীফার গল্পের কারিকুলামে শরীফাতে একটা শব্দ ছিল, ওর চেয়ে আরও 4টা বই ছিল, স্বাস্থ্য সুরক্ষা বই। এখন আমরা শুনলাম এই সরকারের আমলে নাকি নতুন করে ঘোষণা করা হচ্ছে, নতুন করে মানে সংস্কার করা হবে। এই সংস্কার টিমে যে কয়েকজনের নাম দেখলাম, আমি ভয় পেয়ে গেছি। আজকেই শুনেছি যে ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্টদের পক্ষে লড়েছে। ঢাকা ইউনিভার্সিটির যার ভিসি হওয়ার কথা ছিল, আমি ফেসবুকে সচেতনতা করেছি, ওই লোক তো সরাসরি হোচিমিন বা এই ধরনের লোকদের পক্ষে নিয়েছে। আর আমাকে তো জেলে নেওয়ার জন্য অনেক চেষ্টা হয়েছে, DGFI থেকে শুরু করে ডিবি, সবাই। জাস্ট আমি কি অন্যায় করছি? আমি কি বাংলাদেশে কোনো অন্যায় করছি? আমি মুসলিম। আর এই দেশের জন্ম হয়েছিল ইসলামের জন্য। এটা গেলে ভুলে গেলে চলবে না। আমরা কেন ভয় পাবো? উই আর মুসলিম, মুসলিম ইজ আওয়ার আইডেন্টিটি। এইটা কেউ ছিনাই নিতে পারবে না। তা নাহলে আমরা ইন্ডিয়ার অংশ থাকতাম, কলকাতার হয়তো আমরা ইন্ডিয়ান বলতাম। তার মানে মুসলিম পরিচয় নিয়ে হীনমন্যতা করা যাবে না। আর মুসলমান ধর্ম আদর্শ সবচেয়ে বিউটিফুল। পৃথিবীতে এমন কোনো আদর্শ নাই, ইসলামের ধারে কাছে নাই। তাইলে কেন আমরা লজ্জা পাই ইসলামের কথা বলতে? আচ্ছা, এখন যেই জিনিসগুলো হচ্ছে যে এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা এগুলো যদি বলি আমেরিকাতেও নাখোশ হবে, পশ্চিমা কান্ট্রি নাখোশ হবে। আমি খেয়াল করছি ইসলামিক পার্টির যারা আছেন তারাও এই কথা তুলতে চায় না। বিরোধী পার্টি তো আছে, অন্য দল, নাম বলবো না, এই যে এর মধ্যেও আছে, সহজে বলতে চায় না। সবার ধারণা আমেরিকা নাখোশ হবে, তাহলে আমরা ক্ষমতায় থাকতে পারবো না, অনেক ভেজাল লাগে যাবে। আচ্ছা, আপনারা কেন আমরা প্রশ্ন করব না? তারা সব কিছু এনজিও সেন্ট্রিক, এনজিও বেসড গভর্নমেন্ট বানাইলো। এখন বলে আপনারা সবাই চুপ থাকবেন, আগে ওদের আসন পুক্ত হোক, তারপর আপনি বলেন। আচ্ছা, তারপরে কি আবার গণবিপ্লব করব, আবার রক্ত দিব? কেন আমরা এত রক্ত দিতে চাই? আমাদের বাংলাদেশের মানুষের ইমোশন এত বাজে অবস্থা, কিছু হলেই রক্ত দিব, মাঠে নামবো। কেন আমরা মাঠে নামবো? আমরা ভ্যাকসিন নেব, ভ্যাকসিন যেন সংঘাত না হয়, এটা আগেই প্রতিরোধ করা যায়। এই জিনিসটা যদি সবাই বুঝে, যে প্রণেতা তারাও চায় না যে তার বংশধর সমকামী হোক। এখন আপনি চাচ্ছেন না, এটা তো একটা গ্লোবাল সিস্টেম।
এখন এটা কিভাবে অ্যাপ্লাই করা হবে? যেমন ধরেন এডুকেশন আছে, ল, আইনের মধ্যে অনেক চেঞ্জ হবে সামনে, খেয়াল রাখতে হবে। ইনক্লুসিভ, হিউম্যান রাইটসের সংজ্ঞা কি? হিউম্যান রাইটস যদি বলে যে হিউম্যান রাইটস কি, এটা বলতে হবে। হিউম্যান রাইটসের মধ্যে এলজিবিটি আছে, এটাকে স্পেশালি 2011 সালে জাতিসংঘের মাধ্যমে ইনক্লুড করা হয়েছে। আর রাশিয়া বলে ট্রেডিশনাল বলো, এই দুইটার মধ্যে মানে স্নায়ু যুদ্ধ শুরু হয়েছে। গ্লোবাল যে আগে যে আমেরিকা এবং রাশিয়ারই ছিল, এখন ওইটা শুরু হয়েছে। তার মানে আমাদের শব্দ সম্পর্কে খুবই সচেতন হতে হবে। শব্দ হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র এবং শব্দই যুদ্ধ লাগায়। যদি ধরেন ওই সময় যদি প্রাইম মিনিস্টার যদি না বলতেন ওই শব্দটা, তাহলে কিন্তু আন্দোলন হইতো না। আল্লাহ পাকের মিরাকল ঘটাই দিছে, কয়েকটা শব্দের কারণে উলট পালট হয়ে গেছে। সেই জন্য শব্দকে আমাদেরকে সবসময় প্রশ্ন করতে হবে, কিন্তু এটাই সবাই ভয় পায়। তারপরে যেমন ধরেন বিজনেস, টেক্সটাইল সেক্টর, পরিবেশ। আপনি বলেন যে পরিবেশের মধ্যে কিভাবে এলজিবিটি আছে? কারণ পৃথিবীর সবচেয়ে বেশি ফান্ড মানে এই গবেষণা, এই পরিবেশ জলবায়ু পরিবর্তন ইসের জন্য, ওর মধ্যে একটা বাধ্যতামূলক শব্দ ঢাকাই দিছে যে জেন্ডার ইকুয়ালিটি। এখন জেন্ডার মানে তো 100টা, যেমন ব্র্যাক ইউনিভার্সিটি প্রমোট করে 77টা জেন্ডার। আপনারা কি জানেন ব্র্যাকের 20টা প্রতিষ্ঠানের যে পলিসি যে সমকামিতা বান্ধব, 100% তাদের পলিসি যদি ইংরেজিতে পড়েন তাহলে বুঝতে পারবেন। এবং তারাই বলছে ডাইভার্সিটি ইনক্লুসিভিটি ইজ ইন আওয়ার ডিএনএ। এবং জেন্ডারের সংজ্ঞা কি এগুলো লিখছে 2012 সালে চেঞ্জ করছে। আর বাংলাদেশে এই মুভমেন্ট শুরু হয়েছে 2005 সালে। আমেরিকায় যখন সমকামিতা লিগাল হলো, তারপর থেকে শুরু হয়েছে ইংল্যান্ডের থেকে। সো আমরা জানি না বলে তার মানে হচ্ছে না। তো এই হচ্ছে আমার ইস্যু। আর একটা যেটা লাস্ট কথা, যেটা হচ্ছে বাংলাদেশে অনেক সম্ভাবনা আছে। এই জন্য শিক্ষা, এডুকেশন, রিসার্চ, এই জিনিসগুলোকে যদি আমরা ফোকাস করতে পারি, বাংলাদেশ অনেক বড় দেশ হবে। আর লাস্ট মেসেজ যেটা হচ্ছে, এলজিবিটি ইস্যুতে কথা বললে আপনারা মালয়েশিয়ার কথা বলবেন। মালয়েশিয়া কিন্তু মুসলিম কান্ট্রি। মালয়েশিয়া এত কড়া, প্রাইড মান্থের সময় ঘড়ির মধ্যে রেইনবো ফ্ল্যাগ, ওইটা যদি ওই ঘড়ি কিনে সরকার বলছে 3 বছরের জেল হবে। সো মুসলিম হিসেবে আমরা কেন ভয় পাবো? আমরা সবাই আমাদের বন্ধু হবে, নেগোসিয়েশন করব, কিন্তু আমাদের আইডেন্টিটি ইমানের বিনিময়ে না। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।